লাখের বেশি মানুষ ত্রাণ বিতরণ থেকে পুনর্বাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাশে থাকার আশ্বাস সরকারের। বন্যা ও বৃষ্টিতে অস্থির কাঁচা বাজার, সবজি ও মাছের দাম চড়ায়, স্থিতিশীল চাল ও মাংসের দাম তদারকি দাবি ক্রেতাদের। এবং পিরোজপুরে জাপানি সহায়তায় নির্মিত পানি শোধনাগার বন্ধ, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ, বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত স্থানীয়রা। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছে আমি লিমা তালুকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো 12 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং অর্ধশতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে 7 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 58 জনে দাঁড়িয়েছে। সুরমা, কুশিয়ারার পানি কমলেও সোমেশ্বরী নদী এখনো বিপদসীমার উপরে রয়েছে। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির চাপ বাড়ায় শনিবার থেকে বাঁধের 16টি জলকপাট আংশিক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে চাল, নগদ অর্থ ও গৃহ নির্মাণ বরাদ্দ সহ ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরন পাল্টাচ্ছে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলো তীব্র নগর বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার মুখোমুখি হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় ত্রাণ বিতরণকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে এবং প্রথম ধাপে কৃষকদের সার, বীজ ও উপকরণ দিয়ে দ্রুত পুনর্বাসন শুরু হবে। অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও কৃষি খাতের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ চলছে, যা শেষে দ্রুততম সময়ে সরকারি বেসরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। উভয় নেতাই দুর্গতদের জন্য রান্না করা খাবার বিতরণ অব্যাহত রাখার ঘোষণা দেন এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি ও রোগবালাই মোকাবেলায় পর্যাপ্ত চিকিৎসার প্রস্তুতির কথা জানান। দুর্যোগের এই কঠিন সময়ে সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বদা সক্রিয় থাকবে এবং সমন্বিত প্রচেষ্টায় পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করবে বলে তারা আশ্বস্ত করেন। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। সরকারি দল সংবিধানের সংস্কার নয়, বরং সংশোধন করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে প্রফেসর এমসউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বর্তমানে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সংবিধান সংশোধন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তারা সংবিধান সংশোধন করতে চায়, কখনোই সংস্কারের কথা বলা হয়নি। বিএনপির আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের দলের 60,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং প্রায় 1700 জন গুমের শিকার হয়েছেন। বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই বিপ্লবকে ব্যবহার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি জুলাইকে কারো হাতিয়ার হতে দেবে না উল্লেখ করে মন্ত্রী জানান, তারা একটি উদার ও শান্তিময় গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। এই প্রশ্নটা আসলে আমার কাছে মনে হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও বৃষ্টির প্রভাবে রাজধানী সহ রাজশাহীর বাজারে হু হু করে বাড়ছে শাকসবজি ও মাছের দাম। পানিতে কৃষি জমি তলিয়ে যাওয়া এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। সপ্তাহের ব্যবধানে করলা, ঢেঁড়স ও বেগুনের মতো কাঁচা সবজির দাম দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এছাড়া রাজশাহীর বাজারে কাঁচামরিচ ও শসা বিক্রি হচ্ছে 160 টাকায়। বাজারে ডজন প্রতি ডিমের দাম 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 140 টাকায়। এছাড়া কেজিতে 50 থেকে 80 টাকা
টাকা বেড়ে সব ধরনের মাছ 400 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর হলো চাল, আলু ও মাংসের দাম এখনও অপরিবর্তিত রয়েছে। মোটা চাল 50 টাকা, নাজিল শাল 80 টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, স্থিতিশীল ব্রয়লার মুরগির দাম। তাছাড়া গরু 800 এবং খাসির মাংস 1200 টাকা ধরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। আর ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং এর অভাবে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। সবজির দাম অনেক বেশি, প্রায় ডাবল হয়ে গেছে। পসিবলি আপনার বন্যার কারণে সবজি আসতে দেরি হয়েছে। তারপরেও ডিমের দাম অনেক বেশি। এরকম হলে তো আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা আছি, আমরা বাজারে আমাদের কষ্ট হয়, আমাদের মানে ক্রয় ক্ষমতার বাইরে। চারিদিকে বন্যা, এই জন্য মালটা কম আসে। আর মালটা উৎপাদন যেন হইতো, ওই যদি বন্যা হইতেছে সব পানি তোলে, মানে সবজির জমি গিয়ে পানি তোলে, মানে এই জন্য। পিরোজপুরে জাপানের সহযোগিতায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক পানি শোধনাগার প্লান্ট হস্তান্তরের 6 বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি। জনবল সংকট ও ইজারাদার না পাওয়ার অজুহাতে প্রকল্পটি পড়ে আছে অচল হয়ে। ফলে বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নামাজপুর এলাকা। এক সময় এখানে বিশুদ্ধ পানির স্বপ্ন জাগিয়েছিল জাপানের সহযোগিতায় নির্মিত একটি আধুনিক পানি শোধনাগার প্লান্ট। 2020 সালে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় এই প্রকল্পের। পরবর্তীতে এটি হস্তান্তর করা হয় পিরোজপুর পৌরসভার কাছে। পরিকল্পনা ছিল পৌরসভা প্লান্টটির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয়দের মাঝে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। হস্তান্তরের 6 বছর পেরিয়ে গেলেও প্লান্টটি আজও চালু হয়নি। এছাড়া দীর্ঘদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় প্লান্টটির ভেতরে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখানে পানি পাম্পটা হওয়ার পরে আমরা আশা করছিলাম যে আমাদের এলাকার দরিদ্রতম মানুষ যারা, তারা একটু সুবিধা পানি পাবে। কিন্তু এটা শুরু হওয়ার পর হইতে কাজ সম্পন্ন হওয়ার পরে প্রায় 5-6 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো এর চালুর কোনো উদ্যোগ নেই। আমরা আসলেই এলাকাবাসী পানির যে অভাব সেটা হারে হারে টের পাচ্ছি। দূষিত পানি আমাদের পান করতে হয়, এই একটা কষ্টের মধ্যে, চরম কষ্ট এবং ভোগান্তির মধ্যে আমরা আছি আর কি। এটার পানি করে না যেতে আমরা বিশুদ্ধ পানি খেতে পারি। আমরা চাই শিগগির যাই না যে হয়, আশা করি যাই হওয়ার আশা করি যাই না হোক। তবে বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ। তাদের দাবি, প্লান্টটির চালুর জন্য ইজারাদার নিয়োগের চেষ্টা করা হলেও কেউ আগ্রহ দেখায়নি। পাশাপাশি জনবল সংকটের কারণেও নিজস্ব ব্যবস্থাপনায় এটি চালু করা সম্ভব হয়নি। যেহেতু ইজারা দিচ্ছে কয়েকবারই, ইজারা আমরা তো নিচ্ছে না, কারণ ওই পানির শুনে তিক্ততা নিচ্ছে না। তারপর ওখানে আমাদের অরক্ষিত অবস্থা থাকে, আমরা কোনো লোক রাখতেও পারি না, কারণ আমাদের তো ইনকাম হচ্ছে না। সেক্ষেত্রে আর কি টুকটাক মালামাল মিসিংও হয়, তার তো ছিঁড়ে ফেলায়, তার মিসিং হয়ে যায়, ছোটখাটো ত্রুটি মিসিং হয়, ফিল্টারিং হয়। এই সমস্ত কারণে আমরা চালু করতে পারি। আমাদের প্রক্রিয়া আছে, আমরা ইজারাটা যদি কনফার্ম করতে পারি, সাথে সাথে আমরা এটা ফুল মাত্রা চালু করতে পারি। বিশুদ্ধ পানির অভাবে এখনও চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে অচল পড়ে থাকা এই পানি শোধনাগার প্লান্টটির চালুর দাবি এখন তাদের। চ্যানেল এস নিউজ ডেস্ক। আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শিলমুদে সুলতান আহমেদ তাহেরা ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যারিস্টার খোকন বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণে জনগণ আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। তাই জুলাই সনদ বর্তমান সরকার অক্ষরে অক্ষরে পালন করবে। সুলতান আহমেদ তাহেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। শুক্রবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো দুষ্কৃতকারী যেন সমাজে বিশৃঙ্খলা বা বিভাজন সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই তাদের প্রশ্রয় দেওয়া যাবে না। উপজেলা নির্বাহী অফিসার বিধান ক্রান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস ও নবাবগঞ্জ বিরামপুর সহকারী পুলিশ সুপার হারিস উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এই সরকার বিভিন্নভাবে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আর্থিক স্বয়ংবরতা বাড়ানোর জন্য সরকার চেষ্টা করছে। সেজন্য আমরা চাইব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, এটা অব্যাহত রাখবেন এবং কোন দুষ্কৃতিকারী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এদের কাউকে একটা প্রশ্রয় দেওয়া হবে। সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে চায়, দয়া করে এদেরকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার বর্ণী ইউনিয়নের বর্ণী ব্লকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অন্যান্যরা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে জামালপুর ও মহিষকুণ্ডি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 1 কেজি 300 গ্রাম গাঁজা, 39 বোতল নেশা জাতীয় সিরাপ এবং 75 বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও সীমান্ত নজরদারি অব্যাহত থাকবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং G77। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠকে ইইউ ও G77 নেতারা এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের যুক্তি তুলে ধরে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, চলমান সংস্কার এবং অর্থনৈতিক রূপান্তরের কারণে অতিরিক্ত সময় প্রয়োজন। তিনি সুশাসন, আর্থিক খাতের সংস্কার, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ভোটের নিরাপত্তার ঝুঁকিকে আলোচনায় এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। 25 মিনিটের এক ভাষণে তিনি এ সংক্রান্ত কিছু গোপন নথি প্রকাশের দাবি করেন এবং নির্বাচনী নিরাপত্তা জোরদারে সেফ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান জানান। তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে একমত নয় মার্কিন গোয়েন্দা সংস্থার আগের মূল্যায়ন। 2021 সালের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, 2020 সালে নির্বাচনে কোনো বিদেশি শক্তি ভোটার নিবন্ধন বা নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রকাশ করা নথির বেশ কয়েকটির সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থার সরাসরি সম্পর্ক নেই এবং বিশেষজ্ঞদের মতে তিনি যে ভোটার তথ্যের কথা বলেছেন তার অনেকটাই প্রকাশ্য তথ্য। এদিকে ওয়াশিংটনের চীনা দূতাবাস অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, চীন কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে চ্যাম্পিয়নশিপ রিং প্রদানের প্রথা। আগামী রোববার দিবাগত রাত 1টায় ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শিরোপাজয়ী দল ট্রফির পাশাপাশি পাবে মোট 2026টি বিশেষ সংস্করণের আংটির 30টি কাস্টমাইজড সংস্করণ। বাকিগুলো উন্মুক্ত থাকবে ভক্তদের জন্য। তবে ফাইনালের আবহেই বড় বিতর্কে জড়িয়েছে আলবিসেলেস্তারা।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের অভিযোগে আর্জেন্টিনা ফুটবলারদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা বা নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন লো সেলসো, লিসান্দ্রো ও রোমেরোরা। তবে এই ব্যানার কাণ্ডকে সম্পূর্ণ বৈধ ও আর্জেন্টাইন আবেগ উল্লেখ করে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত 12 লাখের বেশি মানুষ, ত্রাণ বিতরণ থেকে পুনর্বাসন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাশে থাকার আশ্বাস সরকারের। বন্যা ও বৃষ্টিতে অস্থির কাঁচা বাজার, সবজি ও মাছের দাম চড়ায়, স্থিতিশীল চাল ও মাংসের দাম, তদারকি দাবি ক্রেতাদের। পিরোজপুরে জাপানি সহায়তায় নির্মিত পানি শোধনাগার বন্ধ, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ, বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত স্থানীয়রা। নভেম্বরের নির্বাচন সামনে রেখে সরব মার্কিন প্রেসিডেন্ট, পূর্ববর্তী ভোটে চীনের হস্তক্ষেপের অভিযোগ, নিরাপত্তা জোরদারে সেভ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান। এবং বিশ্বকাপে যুক্ত হচ্ছে চ্যাম্পিয়নশিপ রিং প্রথা, ফকল্যান্ড ব্যানার কাণ্ডে ফিফার তদন্তের মুখে আর্জেন্টিনা, ফুটবলারদের পাশে দাঁড়ালেন প্রেসিডেন্ট মিলেই। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।